ওনার উপরে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাকেও তার উপরে হামলা করা হয়েছে, একটা আওয়ামী লীগ নেতা খুনের মামলা আছে, তার উপরেও ধরনের হামলা করা হয়েছে। ভিক্টিমের দৃষ্টিভঙ্গিতে আলাদা এবং অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন, সেটার জন্য আমি দুঃখিত। আমার অফিসারদের সাথে কথা বলতে গিয়ে সময় চলে গেল। প্লিজ আপনারা, আমার বিশ্বাস যে পুলিশ এখানে আপনাদেরকে সাথে নিয়েই পুলিশিং করবে, কারণ আপনাদের সহায়তা ছাড়া, আপনাদের ইয়ে ছাড়া আমরা আগাতে পারবো না। এটাই কাজে আমি যে আপনাদের প্রতি আমার ওইটাই অনুরোধ যে আপনারা সংবাদ জগতের লোক এবং সবচাইতে এনলাইটেন্ড লোক সোসাইটির, তো আপনাদের কাজের মাধ্যমেই আমরা উপকৃত হই, এগিয়ে যাই, আমাদের ভুল ত্রুটি ধরা পড়ে, একই সাথে আপনাদের কাছ থেকে আমরা অনেক কমপ্লিমেন্টসও পাই। কাজেই একসাথেই কাজ করতে হবে। আপনারা এসছেন, আমি অত্যন্ত খুশি। আপনাদের যদি কিছু আমাদের প্রতি আপনাদের সাজেশন থাকে, ডাইরেক্টিভস থাকে, চাহিদা থাকে, অনুগ্রহ করে জানাবেন, কৃতার্থ হব। আপনারা কি আর কেউ শুরুর মধ্যে কথা বলবেন, না আমরা আগে ইন্ট্রোডাকশনের পরে? জি জি, আসসালামু আলাইকুম। আমি ইকরামুল কবির। জাস্টিস যেটা শুরু হয়েছিল আপনাদের উপর দিয়ে, আক্রমণের উপর দিয়ে, আসলে যেরকম পরিস্থিতি থাকুক, আসলে মূলত পুলিশ ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। যে মোব জাস্টিসটা আপনাদের উপর দিয়ে শুরু হয়েছিল, এটা এখনো কন্টিনিউ আছে। এখন পুলিশ বলা যায় অন্তত অবকাঠামো সাংগঠনিকভাবে তো সংস্থা হিসেবে বেশ দায়িত্ব পালন করছে পুরোপুরি। সে অবস্থায় মোব জাস্টিস চলছে।